কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা রসুনটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আদা। এটাকে এবার একসঙ্গে হালকা হাতে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, এখানে আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যে যতটা ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দিও। আমি দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকেও কিন্তু রসুন আর লঙ্কার সঙ্গে মানে আদা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা টমেটোর কুচি। দেখো টমেটো কুচিগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওটাকেও হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়েও কিন্তু ভেজে নিতে হবে। পুরো মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। ওর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দিতে হবে জিরের গুঁড়ো, তারপরে দেব ধনের গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু আমি আমার নিজের মন থেকে করছি, কেউ আমাকে বলে দেয়নি যে এইভাবে করতে হবে কি নিজের মন থেকেই বানাচ্ছি। আর এটাই আমি ফার্স্টবার মোমো বানাচ্ছি। দেখো তারপরে কিন্তু অল্প পরিমাণে জল দিলাম মশলাটাকে কষানোর সময়, কারণ আমার নিচেতে ধরে যাচ্ছিলো সেই জন্য মশলাটার। তোমাদেরও যদি নিচে ধরে যায় তাহলে দিও, নাহলে জলটা দেওয়ার কোনো দরকার নেই। তেলটা ছেড়ে দিলেই তার মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালোভাবে এখানে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখো মশলার সঙ্গে আমি কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঠিক এরকম হয়ে এলে তারপরে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম, ওটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরাও দিয়ে দেবে। দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি মিশিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবেই মিশিয়ে নেবে যেন মশলার সঙ্গে আলুটা পুরোপুরিভাবে মিশে যায়, ঠিক এই রকম। তারপরে আগে থাকতে ময়দাটাকে যে মাখিয়ে রেখেছিলাম ওটাকেই ছোট লুচির মতো করে বেলে নিয়ে ওর মধ্যে অল্প একটু ডো দিয়ে মশলার ডোটা দিয়ে এবার মোমো শেপে মুড়ে নেব। তোমরা যে যেরকমভাবে মোমো মুড়তে জানো সেইভাবেই মুড়ে নিও। আমার এটা বেশ সহজ লাগে সেই জন্য আমি এটাই মুড়ছি। আরও 2-3 রকমের মোমো মুড়েছিলাম কিন্তু সেটা ভিডিও ক্লিপ নিইনি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে। তারপরে আগে থেকে জল হাঁড়ির মধ্যে দিয়ে আর এরকম একটা জালিদার থালা নিয়েছিলাম, যার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিট ওয়েট করতে হবে। তারপরে খুলে দেখবে মোমো রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও।